আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে। আজকে আমি ঢেঁড়স দিয়ে খুবই সিম্পল একটি সবজি তৈরি করে দেখাবো। ঢেঁড়সের সবজি বা ঢেঁড়স ভাজি করবার জন্য আমি আধা কেজি ঢেঁড়স খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মাথা আর লেজটাকে কেটে প্রত্যেকটা ঢেঁড়স এভাবে দুভাগ করে নিয়েছি। আমি চুলাতে একটা কড়াই গরম করে নিয়েছি। আমি এখানে 3 চা চামচ তেল নিলাম। তেল গরম হয়ে গেছে, এতে আমি আধা চা চামচ গোটা জিরা দিয়ে দিলাম। 1 কাপ পেঁয়াজ কুচি, কয়েকটি কাঁচামরিচ আমি এভাবে কেটে রেখেছি। কাঁচামরিচের ঝাল আপনারা যে যেমন খেতে পছন্দ করেন ঠিক তেমনই দেবেন। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব আমি। এবার এতে আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, জিরে গুঁড়ো 1 চা চামচ, স্বাদ মতো লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়ো, এবার একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য পানি দিয়ে দিলাম। এভাবে আরও 5 মিনিট মশলা সহ পেঁয়াজ আর মরিচটাকে কষিয়ে নেব। আমি যে মশলাগুলো দিলাম এর পরিমাণটা আপনারা ইচ্ছে করলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। মশলা কষানো হয়ে গেছে, এবার কেটে রাখা ঢেঁড়সগুলো আমি এতে দিয়ে দিলাম। আর একটু পানি আমি দিয়ে দেবো এতে, কারণ ঢেঁড়সগুলো খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে। ঢেকে দিলাম এবং চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম। এটা 10 থেকে 15 মিনিট এভাবে রান্না করলে ঢেঁড়সগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং পানিটাও শুকিয়ে যাবে। পানিটা শুকিয়ে গেছে, ঢেঁড়সগুলো একদম নরম হয়ে গেছে। চুলার আঁচটা একদম কমিয়ে আমি আরও 5 মিনিট এভাবে
ঢেকে রান্না করব। এতে ঢেঁড়সগুলো খেতে আরও টেস্টি হবে। তৈরি হয়ে গেছে আমার ঢেঁড়সের সবজি। এবার আমি চুলাটা নিভিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার ঢেঁড়সের সবজি বা ঢেঁড়স ভাজি। ঢেঁড়স খুবই পুষ্টিকর একটি সবজি, আর এটি যেভাবে খাওয়া যায় আমার মনে হয় তেমনটাই ভালো লাগে। আমার এই রেসিপিটি খুবই সিম্পল একটি রেসিপি। এটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলের সঙ্গে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।